এসবিএসটিসির ডিপোতে পাচার চক্র ফাঁস। ঝাড়গ্রামের রাধানগরে হাতে নাতে পাকড়াও এক। বাসের যন্ত্রাংশ খুলে পাচারের সময় পাকড়াও। বিস্তারিত জানাবে রাজু, আমাদের সঙ্গে রয়েছে রাজু। দেখো, মূলত যেটা জানা যাচ্ছে ডিপো সূত্রে, যে ডিপোর যে স্থানীয় যে কর্মীরা রয়েছেন তারা যে অভিযোগ করছেন, বাসের মধ্যেই বাসের যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে, যে বাসের যে সমস্ত ইঞ্জিনের যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্র বহুদিন ধরে পাচার হচ্ছিল। এদিন একটি সরকারি বাসে করে সেই বাসেরই যে যন্ত্রাংশ ক্রিস্টল রয়েছে, সেই ক্রিস্টলগুলি পাচার হচ্ছিল, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হতে পারে। ইতিমধ্যে যেটা স্থানীয় যে বাসের ডিপোর কর্মীরা রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন, এর আগেও প্রায় 120র মতো ব্যাটারি এবং এছাড়াও বাসের অন্যান্য যন্ত্রাংশ সেখান থেকে দীর্ঘদিন ধরেই পাচার চলছিল। এবং এই পাচার চক্রের এক অংশ রয়েছে এই বাসের যে ডিপো রয়েছে, সেই ডিপোর এক অংশের শ্রেণী রয়েছে। দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছিল এবং যা নিয়ে তারা সেই সময় যে শাসক দল রয়েছে সেই সময় তারা মুখ খুলতে পারেননি, ভয়ে তাদের চাকরি যাওয়ার। এবারে কিন্তু সেই জাল চক্র হাতে না হাতে তারা ধরলো, কারণ বাসে করে যখন সেই যন্ত্রাংশ বাইরে বের করানো হচ্ছিল সেই সময় সিকিউরিটি সেই বাসকে চেক করলে ইঞ্জিনের ভেতরে একটি বস্তায় করে সেই জিনিসপত্রগুলি পাচার হচ্ছিল। আর যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে এই বাস ডিপোর যে নিরাপত্তারক্ষীর দায়িত্বে যারা রয়েছেন বা এখানকার যারা দায়িত্ব রয়েছেন তাদের চক্ষু আড়ালে কি হবে এটা যাচ্ছে। কারণ একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, চেকিং ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও সেখান থেকে সিসি ক্যামেরা নিরাপত্তারক্ষী সত্ত্বেও কিভাবে এই চক্র সক্রিয় ছিল, এই প্রশ্নই কিন্তু উঠছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ রাজু।